মুর্শিদ আমার আল্লাহর বন্ধু কোনো সন্দেহ না আইয়া আমি যার প্রেমেতে পইরা হইলাম সাই মাশাআল্লাহ আল্লাহ 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 মেরা শায়াহমার আল্লাহর বন্ধু কোহলু সন্দেহ না আইয়া আমি যার প্রেমেতে পইরা হইলাম সাই আমি মেরা শরমান্দার ওই শান্তি পাই মাশাআল্লাহ আল্লাহ 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 মনে কষ্ট আমার মনে বাবা কষ্টে এর সেই বাহানাই মাশাআল্লাহ মনে কষ্ট আমার মনে কষ্টে এর সেই বাহানাই আমার সকল কষ্ট তোর হইবে সকল কষ্ট তোর হইবে মীরা আঙ্গন জলদি পাঙ্গ আইয়া আমি মীরা শরণাঙ্গে ওই শান্তি পাই মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ আমার আল্লাহর বন্ধু কোনো সন্দেহ না আইয়া আমি যার প্রেমেতে পইরা হইলাম সাই মাশাআল্লাহ আই হা জবান খুলে আমল শেষে ভুবন সইতে যাই মাশাআল্লাহ তরিকতের আমল শেষে ভুবন সইতে যাই মাশাআল্লাহ আমার মুর্শিদ নাম শরণ হইলে পীরান নাম শরণ হইলে সখী আমি মীরান নামের ওই শান্তি পাই মাশাআল্লাহ আল্লাহ 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 মীরান শায়া আমার আল্লাহর বন্ধু সন্দেহ না আইয়া আমি জানেন কহিরা হইলাম সাই মাশাআল্লাহ আল্লাহ গো জবান খুলে ছিল বাতি মদিনাতে আসলো বাতি সিলেটে ছিল বাতি মদিনাতে আসলো বাতি সিলেটে জলসে বাতি সিলেটে হইরে জলসে বাতি সিলেটে হজ শাহজালাল বাবার দরবারে বাতি যেন নিবে না জীবনে মাশাআল্লাহ এশকের বাতি
দয়াল আমি আশিকের বাঁধে জ্বালাইলাম দয়াল আমি নূর নবীজির প্রেমেতে বাঁধি যেন নিবে না জীবনে মাশাআল্লাহ আল্লাহ 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 জবান খুলে সিলবাতি মদিনা পায়ে আসলো বাতি গরম করে গো সিলবাতি মদিনা পায়ে আসলো বাতি গরম করে গো गल से बांधी गरम पूरे हरे गल से बांधी गरम पूरे हज कला सावार दरबारे गए बांधी जहनो बीवे नजीब नहीं माशाल्लाह अल्लाह 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 अशगर बांधी ज़ालैलम दयाल আমি अशगर बांधी ज़ालैलम दयाल আমি নূর নবীজির প্রেমেতে বাঁধি যেন নিবে না জীবনে মাশাআল্লাহ আল্লাহ 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 জবান খুলে ছিল বাঁধি মদিনাতে আসলো বাঁধি গোসওয়াতে ছিল বাঁধি মদিনাতে আসলো বাঁধি গোসওয়াতে জল সে বাঁধি গোসওয়াতে হইরে জল সে বাঁধি গোসওয়াতে হযরত পীর সাহাবা দরবারে বাঁধি যেন নিবে না জীবনে মাশাআল্লাহ अशगर बांधे ज़ालैलम दयाल আমি अशगर बांधे ज़ालैलम दयाल আমি নূর নবীজির প্রেমেতে বাঁধি যেন নিবে না জীবনে মাশাআল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত মোবারি নূরে মদিনা যুব সংগঠন রতনপুর গাউসিয়া সুরজিয়া মিরানিয়া দরবার শরীফের মুরিদানগণের উদ্যোগে আজ নবম বার্ষিক ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সুযোগ্য সভাপতি আমার শ্রদ্ধাভাজন পীরজাদা হযরত মাওলানা শেখ মোহাম্মদ আলাউদ্দিন নুরি আল কোয়াদরি সাহেব গদ্দিনী শিল্পীর গাউসিয়া সুরজিয়ার পানিয়া মিরানিয়া দরবার শরীফ রতনপুর চাঁদলপাড় ব্রাহ্মণবাড়িয়া সহসভাপতি জনাব মোহাম্মদ শের আলী মিয়া সাহেব বিশিষ্ট মুরব্বী মওবাড়ি উপস্থিত আজকের মাহফিল প্রধান অতিথি যিনি আমার পরপর মূল্যবান তাকরীর পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সুমধুর কণ্ঠের অধিকারী মুফাসসির কোরআন আপনার আমার সকলের সুপরিচিত প্রিয় ব্যক্তি প্রিয় বক্তা হযরত মাওলানা মুফতি জসিমউদ্দিন মুজাহিদি আন-নাজিরি সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া ঐতিহ্যবাহী মিম্বারি দরবার শরীফ কসবা কুমিল্লা আমার পূর্বে যিনি মূল্যবান তাকরীর পেশ করেছিলেন আশিকে রাসূল মুজাহিদ আহলে সুন্নাহ হাফেজ মাওলানা মুহাম্মদ আব্দুল কাদির সাহেব দৌলতপুরি প্রধান আকর্ষণ মাওলানা মুফতি ইকবাল হুসাইন সাহেব মাওলানা হাফেজ ফজলুর রহমান সাহেব প্রধান মেহমান জনাব মোহাম্মদ নুমান সরওয়ার জনি সাহেব চেয়ারম্যান
3 নং মুড়িয়া ইউনিয়ন পরিষদ। মাহফিল পরিচালনা রয়েছেন মোহাম্মদ বাহারউদ্দিন মোহাম্মদ জব্বার মিয়া। মুবাল্লিগিন উলামায়ে কেরাম উলামায়ে আহলে সুন্নাহ। আল্লাহ প্রেমিক ও রাসূল প্রেমিক ওলি প্রেমিক সরল মানা সুন্নি মুসলমান ভাইরা বন্ধুরা বাবারা, পর্দার আড়ালে অবস্থানরত পর্দানশীন আবেদা সালেহা মা ও বোনেরা, লাখ কোটি শুকরিয়া আদায় করছি রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মায়া করে মহব্বত করে আজকের ওই ঐতিহ্যবাহী সুন্নি মহা সম্মেলন তথা জান্নাতের বাগানে আসার বসার আলোচনা শোনার সময় সুযোগ দান করেছেন। বেজার হইছি আমরা কই যাও কইলে যাও, এটা তো বাইন্দারা হয়ে যাও কে হিসাব করে যায় না। লাখ কোটি শুকরিয়া আদায় করছি রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মায়া করে মহব্বত করে আজকের ঐতিহ্যবাহী সুন্নি মহা সম্মেলনে আসার বর্ষার আলোচনা শোনার বোঝার সময় সুযোগ দান করছেন। আমরা খুশি না বেজা? তাহলে সবার জবান করে মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করছি রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন গায়েবের খবর দেনে ওয়ালা হাজির নাজির নবী নূরুন আলা নূর নবী, যিনাকে সৃষ্টি না করলে আমি আপনি আমরা কেউ দুনিয়াতে আসতাম না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক মায়া করে মহব্বত করে ওই নবীর উম্মত বানিয়েছেন। খুশি না বেজা? আওয়াজটা একটু জোরে হইতে হবে। তাহলে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। আওয়াজে মানি না, জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। উচ্চ কণ্ঠে বলি আল্লাহু আকবার। জবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ। মহব্বতে বলি নবী ওলি যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, মিলাদ কিয়াম যেখানে, ওলি আল্লাহ যেখানে আসি তো ইনশাআল্লাহ। নামাজ রোজা যেখানে আসি, সুদ ঘুষ যেখানে নাই, মদ গাঁজা ইয়াবা আসেনি না? মাশাআল্লাহ। বাইরে আমার গরম লাগতেছে আপনারা? লাগবে, কাজ হইব। কথা কোন ঠিক না বেটি? এটাও বন্ধ হইতো বন্ধ কিতা গেছে গা। আচ্ছা যাই হোক, আমরা খুশি। কথা কোন। আর আপনি যদি মনে করেন একটু আরামদারে বাদ দিয়া, আরাম বাদ দিয়া একটু কষ্ট করে ইবাদত বন্দেগীটা করেন, মাহফিল শোনাটা কিন্তু একটা ইবাদত। কথা বলুন ঠিক না বেটি? আমরা একটা জান্নাতের বাগানে বসছি। যে ইবাদতটা আপনি কষ্টের মাধ্যমে করেন, এটা আল্লাহর দরবারে তাড়াতাড়ি কবুল হয়। কথা বলো ঠিক না বেটি? আল্লাহ কয় আমার বান্দা এত কষ্ট করতেছে, শরীর থেকে গাম বায়া বায়া পড়তেছে, এর দোয়া কবুল করতাম না। যারা ফ্যানের তলে বই রয়েছে এর দোয়া কবুল করতাম না। কথা কর ঠিক না বেটি? তাহলে আল্লাহ আমাদেরকে দেখে কি দেখে না? আমাদের নিয়তের দিকে আল্লাহ তাকায় রয়েছে কিনা? আপনি আমি মাহফিলের মধ্যে রং তামসা করার জন্য আসি না। আপনি আমি মাহফিলের মধ্যে আসছি আমাদের গুনাহ মাফ করার জন্য। আমাদের গুনাহ আছে কিনা না? কার কার গুনাহ নাই হাত তুলে দেখা। সচেতন নই? তাহলে বোঝা গেল আমরা সবাই গুনাহগার। আল্লাহ গুনাহ মাফ করতে পারে কি পারে না? গুনাহ মাফের তো ওসিলা তালাশ করতে হবে। আল্লাহ তো কোরআনে বলেছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ ইমানদাররা অনেক মায়া করে, অনেক মহব্বত করে। এজন্য ইমানদারদেরকে আল্লাহ ডাইকা বলে, হে ইমানদারের দল,
ওয়াত্তাকুল্লাহ, তোমার আমি রব্বুল আলামিনের ভয় করো। আমরা ভয় করব কারে? ইসরাইল বা হিন্দেদের বাপডা হামলা রেডিও তা হলো কথা কোন ঠিক না মিটি? আমরা আল্লাহকে ভয় করার দরকার আছে কিনা না? আল্লাহ তো কোরআনে বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা শক্তিহীন হয়ো না, তোমরা চিন্তিত হয়ো না, টেনশনের কোনো প্রয়োজন নাই। ওয়া আনতুমুল আলাউন, তোমরাই বিজয়ী। ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, জীবনের প্রত্যেকটা কর্মকাণ্ডের মধ্যে তোমরাই বিজয়ী, তোমরাই বিজয়ী। আল্লাহ কিভাবে? আল্লাহ বলেন ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। উত্তর বলেন ঠিক কিনা? আমরা কি মুমিন না বেঈমান? আমরা মুমিন থাকার দরকার আছে কিনা নাই? সব মুমিনরা এক না, আর কিছু কিছু মুমিনের মধ্যে নাম দিছে মুমিন, আসলে কথা কোন ঠিক না বেটি? সব মুসলমান 100% মুসলমান তো না, আর না হয় 200 কোটি মুসলমান, 80 লক্ষ ইহুদি সারা বিশ্বে। মুসলমানের সংখ্যা কত? ওমা কমে গেছে তো হাতে হালু। মুসলমানের সংখ্যা কত? গোটা বিশ্বের জমিনের মধ্যে 200 কোটি মুসলমান আর 80 লক্ষ ইহুদি। আমরা যদি 200 কোটি মুসলমান এক হয়ে যায়, আমরা যদি 200 কোটি মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যায়, সমস্ত ধর্মের লোক মিলেও পালাবার রাস্তা পাবে না। ঠিক কিনা? ওই যে আল্লাহ বলেছেন ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হয়ে থাকো তাইলে তোমরা বিজয়ী। বোঝা গেল আমরা কিন্তু 100% এখনো সবাই মুমিন না। মুমিন নাম দিছে মুমিন, নির্বাচন হলে দেখা যায় 500 টাকার বিনিময়ে ভোট বিক্রি করে। এরকম বাটপার সিটারও আমাদের দেশে আছে। আপনারা লাগাই নাও থাকতে পারে, আপনারা কি কষ্ট নিয়েন না? আছে কিনা না? ওমা 500 টাকার বিনিময়ে ভোট বিক্রি করে না, আরেক বেলায় 1000 টাকাতে কয় আরে ভোট আপনি তো এর দিতে না দিয়ে বাকি দিতে আপনি 1000। নির্বাচনের আগে রাত কয় আপনি দিছেন 2000 ভোট, কি আমার হি আব্বা বলতে আপনি না দিবেন। এরকম কিছু আছে কিনা না? সকাল বেলার ইমানদার বিকাল বেলা দেখা যায় বেঈমানি করে। কথা কোন ঠিক না? গভীর মনোযোগ যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা গো, এই জন্য প্রস্তুতি নিয়ে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ডাইকা বলতেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলেন তোমরা শক্তিহীন হও না, ওয়ালা তাহজানু, তোমরা টেনশনের মধ্যে পড়ে যেও না, ওয়া আনতুমুল আ'লাউনা, তোমরাই বিজয়ী হইবা। ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হইতে পারো। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য যুবক, এক সময় মুসলমানের সংখ্যা ছিল অতি স্বল্প, ইমানদারের সংখ্যা ছিল অতি স্বল্প। ওই সময় মুসলমান তেমন একটা ছিল না। কয়েকজন গোপনে গোপনে মুসলমান, কয়েকজন গোপনে গোপনে আল্লাহর একত্ববাদকে স্বীকার করত। তারা ওই সময় কিন্তু 100% মুসলমান ছিল না। ওই সময় কিন্তু আল্লাহর হাবিব দুনিয়াতে আইব, এরপরে আমার নবী আয়েশা ইসলামের দাওয়াত দেওয়া শুরু করে দিবে। ওই সময় আমরা আবাবিল পাখির অপেক্ষায় ছিলাম। এই জন্য আবাবিল পাখি আয়েশা দেখা যায় বস্তি বাহিনীকে ধ্বংস করে দিয়েছেন, আমাদের আল্লাহর ঘর কানায় কাবাকে উদ্ধার করে দিয়েছেন। কিন্তু আজকে তো মুসলমানের সংখ্যা অনেক বেশি, 200 কোটি মুসলমান। এখন এখানে আমরা আবাবিল পাখির অপেক্ষায় থাকবো। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে যাওয়ার দরকার আছে। গোটা বিশ্বের জমিনের রাষ্ট্রপ্রধানগুলো যদি আজকে আমাদেরকে ডাক দিত, মনে করেন বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হলো যিনি হইল আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, যদি আমাদেরকে আহ্বান করত, মুসলমান তোমরা যারা যারা আছো আজকে ঘরের মধ্যে পয়সা থাকার সময় নাই, ফিলিস্তিনের দিকে যাইতে হবে। পাকিস্তানের প্রধানমন্ত্রী যদি ডাক দিত, আজকে ঘরে বসে থাকার সময় নাই, ফিলিস্তিনের দিকে যাইতে হবে।
যুবক ভাইরা, ইরানের রাষ্ট্রপ্রধান যদি আমাদেরকে আদেশ করত, হ্যাঁ আজকে ঘরে বসে থাকার সময় নাই, ফিলিস্তিনের দিকে যাইতে হবে, যখন ডাকটা দিত এই রকম একটা মেসেজ যদি ওই ইসরায়েলি গুন্ডা বাহিনীর কাছে পৌঁছে যাইত, তখন দেখা যাইত খবর যাইতে দেরি হইতো, তারা রাস্তা ছেড়ে পলায়ন করত। যাবার আগে আমরা কথা বলুন ঠিক না বেঠে? আমার আশিকিন জাকিরের মুখে বিনি মুরব্বি বাবা জিরারি, আমাদের উপরের লেভেলের লোকগুলো যারা বৈশা আছে রাষ্ট্রপ্রধান হিসেবে, ওই সমস্ত মানুষগুলোকে আগে ঐক্যবদ্ধ হইতে হবে, ইসলামের চেতনায় উজ্জীবিত হইতে হবে, কোরআনের চেতনায় উজ্জীবিত হইতে হবে, আল্লাহর হাবিবের আদর্শগুলো মানার মতো মানতে হবে। এরপরে ধর্মীয় ও ধর্মীয় অনুভূতি তাদের অন্তরের মধ্যে জাগ্রত হইতে হবে। যদি তারাই আমাদেরকে আপনাদেরকে ডাক দেয়, আমরা কেউ কিন্তু ঘরের মধ্যে বৈশা থাকুল্লার লোক না। এমনও মানুষ আছে বাংলাদেশের মধ্যে বৈশা বৈশা চোখের পানিগুলো সাইরা সাইরা কান্দে, হায়রে ইসরায়েলি বাহিনীরা ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে হত্যা করতেছে, চতুর্দিকে শুধু লাশ আর লাশ, লাশ আর লাশ, পাখির মতো লাশগুলো পইরা রইছে। এই দৃশ্যটা দেখা আমাদের বাংলাদেশের অনেক মুসলমান চোখের পানিগুলো সাইরা সাইরা কান্দা কান্দা দেয়। মূলত ওই ফিলিস্তিন যাওয়ার জন্য তারা বেকার আর পাগল হয়ে আছে, কিন্তু যাওয়ার কোনো সুযোগ নাই, এই জন্য যাইতে পারে না। যেহেতু আমরা অনেকের যাওয়ার সুযোগ নাই, চোখের পানিগুলো সাইরা সাইরা আল্লাহর দরবারে কান্দা কান্দা কইতে হবে, আল্লাহ ফিলিস্তিনের সমস্ত মুসলমানদেরকে তুমি আল্লাহ উদ্ধার করো। সবাই মহব্বতের সুরে বলুন না আমিন, আর জবান খুলে বলুন আমিন। গভীর মনোযোগ বন্ধু ও মুরব্বি বাবাজিরা গো, আমি বলছিলাম আজকের মাহফিলের মধ্যে আমি আপনি আমরা যারা যারা বৈশা রইলাম, একজন মানুষ কেউ বলতে পারবে না আমি গুনাহগার না, সবাই কিন্তু আমরা গুনাহগার। আমি আপনি আমরা সবাই আজকের মাহফিলের মধ্যে বৈশা নিয়ত করতে হবে, আজকের মাহফিলটার উসিলায় আল্লাহ যেন আমাদের গুনাহগুলিকে মাফ কইরা দেয়। এই জন্য নিয়তটারে সহি করে মাহফিলের মধ্যে বসতে হইবে। আমার আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন বুখারীর প্রথম হাদিসের মধ্যে কিন্তু বলে দিয়েছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর প্রত্যেকটা মানুষের কর্মফল নির্ভর করে। আপনার নিয়তটা যদি ভালো হয় রেজাল্ট আসবে ভালো, নিয়তের মধ্যে যদি সমস্যা হয় রেজাল্ট আসবে মন্দ। নিয়ত সহি করে বসবেন, মালিক আমার মতন গুনাহগার নীল আকাশের নিচে জমিনের উপরে কেউ নাই, আল্লাহ আজকের মাহফিলটার উসিলে আমার জীবনের গুনাহগুলিকে তুমি মাফ করে দাও। আমার আল্লাহ ডাইকা বলে, বান্দা ও বান্দারে, আমি আল্লাহ হইলাম রহমান, আমি আল্লাহ হইলাম রহিম, রহমান রহিম নামের উসিলায় আমি তো জীবনের গুনাহগুলিকে মাফ কইরা দিলাম। এই জন্য মাহফিলে আসি গুনাহগুলিকে মাফ করানোর জন্য, মাহফিলের মধ্যে আমি আপনি বসি গুনাহগুলিকে মাফ করার জন্য, আর মাহফিলের মধ্যে আমি আপনি আমরা আসি হেদায়েতের সঠিক রাস্তাটা পাওয়ার জন্য। কারণ একদিন দুনিয়া থেকে চইলা যাইতে হইব, এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা চিরদিন থাকার জন্য আসি নাই। এই দুনিয়ার জমিন থেকে এমন একটা জায়গার মধ্যে চলে যেতে হবে, যেই জায়গার মধ্যে চলে গেলে মানুষগুলো আর কোনোদিন দুনিয়াতে ফিরে আসবে না। আমি আপনি আমরা কিন্তু সবাই কবরের উদ্দেশ্যে রওনা দিতে হইব। কেউ কিন্তু কবর দেশে যাইতে চায় না, কিন্তু না যাইতে চাইলেও আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকে বলে, বান্দা নির্দিষ্ট একটু হায়াতের পরিমাণ বাড়াইয়া দিছি, এই নির্দিষ্ট হায়াতের সময়টা যখন তোমার শেষ হয়ে যাবে, আজরাইল আলাইহিস সালাম তোমার দেহের ভিতর তাই কাছে মূল্যবান সম্পদটা আছে, এই রূহটাকে নিয়ে ছিনিয়ে নিয়ে যাইব। এই রূহটা একদিন তোমার দেহের ভিতর থেকে বের হয়ে যাইব। রূহ আছে, তোমার দাম আছে, রূহ আছে, তোমার হাতের দাম আছে, তুমি হাত নাড়াচাড়া করতে পারো, রূহ আছে, তোমার চোখের দাম আছে, তুমি ওই চোখ দিয়ে দেখতে পারো, রূহ আছে, তোমার নাকের দাম আছে, তুমি নাক দিয়ে
এরাম দিতে পারো, রূহ আছে তোমার পায়ের দাম আছে, তুমি পা দিয়ে হাঁটতে পারো, রূহ আছে তোমার জবানের দাম আছে, তুমি কথা বলতে পারো, খাইতে পারো। যেই মাত্র তোমার দেহের ভিতর থেকে রূহটা চলে যাবে, তোমার অল বডির কোনো দাম নাই। তখন তোমার ঘরের মানুষটা ডাইকা বলবে, আমি আমার স্বামী মারা গেছে, আমার স্বামীর লাশের দাফন কাফনের ব্যবস্থা তাড়াতাড়ি করো। ছেলে মেয়েরা সবাই ডাইকা বলবে, আমার আব্বা মারা গেছে, আমার আব্বার লাশটার দাফন কাফনের ব্যবস্থা করো। রাত্রে যদি কোনো মানুষ মারা যায়, নিজের সন্তানটাকে যদি বলে তুমি তোমার বাবার লাশটারে একা একা পাহারা দিবা, এই মুহূর্তের মধ্যে সন্তানটা নাইকা বলে, আমি আমার আব্বার লাশের পাশে বসতে পারবো না। কি জন্য বসতে পারবা না? কয় আমার ভয় লাগে, ভয় লাগে। একা একা যখন রূহ ছিল তখন ভয় লাগে নাই, কিন্তু যেই মাত্র রূহটা চলে গেছে তখন নাইকা বলে ভয় লাগে, ভয় লাগে, ভয় লাগে। ওই মানুষটার পাশে কেউ একা একা বসতে চায় না, নিজের বিবিটা একা একা বসতে চায় না, নিজের আত্মীয় স্বজন কেউ একা একা লাশটারে নিয়ে বসতে চায় না রে যুবক। ও যুবকের দাও, কিন্তু একদিন কিন্তু ওই সময়টা চলে আসবে, সবাই কিন্তু কবরের মধ্যে যাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জবান করুন আল্লাহু আকবার। এই মাটি হতে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, এই মাটির ভিতরে তোমাকে প্রবেশ করতে হবে। আবার এই মাটি হতে তোমাদেরকে ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহের মধ্যে ফুৎকার দিবে, এই মাটি হতে তোমাকে একদিন দাঁড়াইতে হবে। কথা কোন ঠিক না? এই আয়াতটা দিয়ে মূলত আমাদের আদি পিতা আব্বা, আদি আব্বা সিনেনি নাম পিতা কি দাও না আদম আলাইহিস সালাম সিনেনি সিনেনি কথা বলুন, নাম শুনছো, দেখা হয়েছে জীবনে, সাক্ষাৎ হয়েছে। আপনার আব্বা, আপনার গীতা, শুধু আপনার আব্বা না, হিন্দুর আব্বা, বৌদ্ধর আব্বা, খ্রিস্টানের আব্বা, ওই স্টাইলি গুন্ডা বাহিনী আছে না, বাট ফার্সিটার কি গুন্ডাড়ি, এরা ঠিক কি বলো? সাউথিও বলিয়াম কম না, ঠিক আছে, মাইক ঠিক আছে, ওমর খার গেছে না ইদা আবার যে গর মাত্র শুনলি বাইরামা। সবার আব্বা আদি আব্বা আদামু সফিউল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমরার আদি পিতাকে বানাবে, সরাসরি আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনাকে আমাকে কিন্তু ডাইরেক্ট মাটির থেকে বানাইছে না। আল্লাহ পাক আপনাকে আমাকে বানাইছে নাপাক তরল পদার্থ থেকে। সুবহানাল্লাহ। এরপরে দেখা যায় অহংকারের শেষ নাই, আমাদের অহংকারের শেষ নাই। আমি আপনি আমরা নাপাক তরল পদার্থের সৃষ্টি, এরপরে দেখা যায় বাবা এর যে কত খাওয়া, এ বুঝি মরতো না, তুই নে বাইন্দাইছে আসেনি রকম। টাকা আছে, পয়সা আছে, পিছনে লাইটেল বাহিনী আছে, অনু বাপটা অনু আয় অহংকার, তাইলে টাকা আছে, পয়সা আছে, টাকা পুরি দেখা, এগুলো করা যাবে? অহংকার আল্লাহর চাদর, আল্লাহর চাদরকে নিয়ে যে টানা হেচ্ছা করে ওই ব্যক্তিরাই ধ্বংস হয়ে যায়। কথা বলো ঠিক নেবে? গভীর মনোযোগ যুবক ভাইরা, এই জন্য অহংকার দেখানো যাবে না, টাকা পরি দেখানো যাবে না গো। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সামান্য নাপাক তরল পদার্থ হইতে সৃষ্টি করেছেন। 40 দিন পর্যন্ত নাপাক তরল পদার্থ ছিল, এরপরের 40 দিন রক্তপিণ্ডে পরিণত হয়ে যায়, এরপরের 40 দিন মাংসপিণ্ডে পরিণত হয়ে যায়। এইভাবে 120 দিন চলে যাওয়ার পর আমি আপনি আমরা মায়ের পেটের ভিতরে একটা মানব আকৃতি ধারণ করি। যখন 4 মাস হয়ে যায়, আপনার কান ছিল না, আল্লাহ মায়ের পেটের ভিতরে 120 দিনের ভিতরে কানের ব্যবস্থা করে দিয়েছেন। আপনার জবান ছিল না, আল্লাহ জবানের ব্যবস্থা করে দিয়েছেন। আপনার হাত ছিল না,
আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হাতের ব্যবস্থা করে দিয়েছেন, আপনার পা ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পায়ের ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ একটা মানব তোমারে বানাইছে 120 দিনের ভিতরে মায়ের পেটের ভিতরে। এইভাবে যখন 4 মাস চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন জগৎটাকে 4 ভাগে বিভক্ত করেছেন। এক প্রকার জগৎ হইল আলমে আরোহা, আর এক প্রকার জগৎ হইল আলামুদ দুনিয়া, আর এক প্রকার জগৎ হইল আলমে বরজখ, আর এক প্রকার জগৎ হইল আলামুল আখিরা। আল্লাহ রূহটারে বানাইয়া আলমে আরোহার মধ্যে রেখে দিয়েছিল। আবার তুমি আমি সময় কইরা আবার দুনিয়াতে আসি, নিজে নিজে আসি নাই, আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছে দুনিয়ায়। এই দুনিয়াতে পাঠানোর আগে মায়ের পেটের ভিতরে 4 মাস যখন চলে গিয়েছে, 120 দিন চলে যাওয়ার পর আপনার আমার বয়সটা যখন মায়ের পেটের ভিতরে 4 মাস হয়ে যায়, আল্লাহ ওই মায়ের পেটের ভিতরে রূহটা পাঠাইয়া দিছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আর জবান খুলে বলুন আল্লাহু আকবার। হে আমার আশিকিন জাকিরিন মুহিবিন মুরব্বি বাবা জিলারি, যুবক ভাই 4 মাস যখন চইলা গেছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার দেহের ভিতরে আমার আল্লাহ রূহ দিয়া দিছে। এর আগে কিন্তু তুমি নড়াচড়া করতে পারতা না। যখন 4 মাস পরে মায়ের পেটের ভিতরে রূহটা দিয়া দিছে, এরপরে তুমি আমি নড়াচড়া করতে শিখেছি গা। এর আগে কিন্তু নড়াচড়া করতে পারি নাই। যখন 4 মাস চলে গেছে রূহ দেওয়ার পর মায়ের পেটের ভিতরে নড়াচড়া করা শুরু করে দিয়েছে, তখন মায়ের মনের মধ্যে আনন্দ। আমার সন্তান পেটের ভিতরে নড়াচড়া করে। স্বামীর গিয়ে ডাইকা বলে, স্বামী গো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কথা শুনেছে, আল্লাহ আমাদের সম্পদ দান করেছে সন্তান। আমার পেটে যে নড়াচড়া করতেছি আমি বুঝতে পারতেছি। সবাই কিন্তু খুশি, সবাই কিন্তু আনন্দিত। এইভাবে দীর্ঘ 4 মাস 7 মাস 8 মাস 9 মাস 10 মাস পর্যন্ত চলে যায়। মা তোমারে কষ্টের উপর কষ্ট সহ্য করে তোমারে আমারে লালন পালন কইরা ওই মায়ের পেটের ভিতরে কইরা তুলছে রে যুবক। এইভাবে তুমি আমি বড় হয়েছি। 10 মাস 10 দিন যখন চলে যায়, এরপরে তুমি আমি দুনিয়ার জমিনের মধ্যে এসে কদম দিয়েছি। এই দুনিয়ার জমিনের মধ্যে কদম দেওয়ার পর আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমারে আমারে যখন দুনিয়াতে কদম দেওয়াইছে, তখন দেখা যায় মায়ের কলিজার মধ্যে লাথি মাইরা তুমি আমি দুনিয়াতে আসছি। মা তখন কিন্তু মায়ের কিন্তু প্রসব বেতার কঠিন যন্ত্রণা। এই প্রসব বেতার কঠিন যন্ত্রণা এর পরেও ডাইকা বলে, সাথীরারি আমার সন্তানের এই প্রসব বেতার যন্ত্রণা, আমার সন্তান দুনিয়াতে আসবে এই প্রসব বেতার যন্ত্রণায় আমি আর সহ্য করতে পারি না। একটা দা আইনা দে, আমি আমার নিজের হাত দিয়ে আমি আমার পেটটারে কাইটা পালাইবো। এই রকম একটা অবস্থা শুরু হয়ে গিয়েছে। এ আমার মুরব্বি বাবা জিরাহারি, পাশের সঙ্গের সাথীরা ডাইকা বলে, সখী আমার টেনশনের কোনো কারণ নাই, আর একটু সময় অপেক্ষা করো, আর একটু সময় অপেক্ষা করো। এইভাবে ডাইকা বলে, আর একটু সময় অপেক্ষা করো, কিছুক্ষণের ভিতরে তুমি তোমার সন্তানের চেহারা দেখতে পারবা। তখন তুমি আনন্দিত হইয়া আত্মহারা হইয়া যাইবা। এইভাবে বুঝাইয়া যখন সন্তান দুনিয়াতে আসার সময় হয়ে গেছে, মায়ের কলিজার মধ্যে লাথি মাইরা সন্তান দুনিয়াতে চলে আসছে। যখন সন্তান মায়ের কলিজার মধ্যে লাথি মাইরা দুনিয়াতে চলে আসছে, এই মুহূর্তের মধ্যে সন্তান যখন দুনিয়াতে আইসা হুয়া হুয়া বইলা চিৎকার মাইরা দিছে, মার কলিজার মধ্যে লাথি মারার কারণে মা বেহুশ হয়ে জমিনের মধ্যে পইরা গিয়েছিল। যখন সন্তানটা দুনিয়াতে আইসা হুয়া হুয়া বইলা কান্না শুরু করে দিয়েছে, তখন এই সন্তানটার কান্নার আওয়াজটা মায়ের কানের মধ্যে পৌঁছে গেছে। আমার আল্লাহ ডাইকা বলে, দুনিয়ার মানুষুরি
আমি ওই সন্তানটার কণ্ঠের ভিতরে তো আমি রব্বুল আলামিন দুনিয়ার কোনো বাজনা দেই নাই, আমি আল্লাহ ওই সন্তানের কণ্ঠের ভিতরে তোমার আমার মায়ার জন্য মহব্বতের জন্য একটা জাদুর বাঁশি দিয়া দিছি। ওই সন্তানটা যখন কান্নাকাটি শুরু কইরা দেয় তখন সবাই পাগল পারা হয়ে যায় সন্তানটাকে কোলে নেওয়ার জন্য। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার। আর জবান করে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। গাতারা সারা পুস্তাকে বালি শুনতে আমি মুক্ত করি না। মোহাম্মদ সাল্লাল্লাহু গাতারা আমি তো খবর দিবেন কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তুমি জীবন তুমি মরণ আধার গরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ আধার গরে অনে তুমি মুদের পারের তরি, তুমি মুদের মারহাবা তুমি নিদানে পরানেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামেতে রেখেছি প্রেমেরি মালা, ইয়া রাসূল ইয়া রাসূলুল্লাহ। জবান করে বলুন আল্লাহু আকবার। গভীর মনোযোগ বন্ধু, এইভাবে তুমি আমি যখন দুনিয়াতে আসছি, সুবহানাল্লাহ, যখন তুমি আমি দুনিয়াতে আসছি সবাই বেজার হইছে, মা বেজার হইছে, আব্বা বেজার হইছে, পনে দেখা যায় ফুলা ছেলে সন্তান হলে খুশি হয়, মেয়ে সন্তান হলে মাথার মেজাজ খারাপ হয়। আসেনি রকম আসেও আসে কিনা না? বেজার হওয়ার কোন কারণ আছে? জোরে কোন বেজার হওয়ার কোন কারণ আছে? আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন ডাইকা বলে উম্মত, তোমরা যারা যেই পরিবারের মধ্যে একটা মেয়ে সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করে, এই মেয়ে সন্তানটা পায়া তুমি যদি শুকরিয়া আদায় করো, আমি রাসূল জানাইয়া দিলাম এই মেয়ে সন্তানটার পায়া যদি কো আলহামদুলিল্লাহ আল্লাহ আমারে দিছে নিয়ামত, শুকরিয়া আদায় কইরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত এই মেয়েটাকে তোমার দায়িত্বে রাইখা পড়াশোনা করাইয়া ধর্মীয় শিক্ষায় শিক্ষিত কইরা সৎ একটা নেককার পরহেজগার পাত্রের হাতে উঠাইয়া দিতে পারো, রাসূল বলতেছেন একটা হইলে একটা, দুইটা হইলে দুইটা, একটা হইলে একটা জান্নাত, দুইটা হইলে দুইটা জান্নাত আমার আল্লাহ তোমার পরিবারের মধ্যে দান করবেন। দুইটা মেয়ে সন্তান দান করলে জোরে বলুন সুবহান। আর জবানগুলো আল্লাহু আকবার। কিন্তু ছেলের ব্যাপারে আলহামদুলিল্লাহ এই যে আসছে। গভীর মনোযোগ যুবক ভাইরা, এ মুরব্বি বাবাজিরা গো, এই জন্য
জন্য ছেলে হইল আপনি আমি বলতে হবে আলহামদুলিল্লাহ, মেয়ে সন্তান জন্ম নিলেও বলতে হবে আলহামদুলিল্লাহ। বন্ধুরে আমার, এইভাবে যখন তোমার আমার ঘরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নেককার পরহেজগার সন্তান যেন পাঠাইয়া দেয়, আমরা শুধু এই দোয়াটা করি, যেই প্রকারের যেই কোন সন্তান যদি তোমার পরিবারের মধ্যে আসে, যেই কোন ছেলে যদি আসে অথবা মেয়ে যদি আসি, তুমি আমি সবাই কিন্তু আনন্দিত হই। সবচাইতে বেশি আনন্দিত হয় তোমার মা, সবচাইতে বেশি আনন্দিত হয় তোমার বাবা, এরপরে দাদাও খুশি হয়, দাদুও খুশি হয়, নানা খুশি হয়, নানু খুশি হয়। একটা সন্তান যখন দুনিয়ার জমিনের মধ্যে আসে তখন সবাই কিন্তু আনন্দ উল্লাস করে। আবার এই সন্তানটা যদি এই মুহূর্তের মধ্যেই মারা যায় তখন সবাই চোখের পানিগুলো সাইরা সাইরা কান্না শুরু করে দেয়। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্যই আমরা একটা শান গাই, আসলে অমন হাসাইয়া একদিন যাইতে যাবে, কান্দাইয়া ওরে দম পুরাইলে রঙের জলসা যাইব শেষ হইয়া, ওরে দম পুরাইলে রঙের জলসা যাইব শেষ হইয়া। আসলে মন হাসাইয়া একদিন যাইতে যাইবে, কান্দাইয়া ওরে দম পুরাইলে রঙের জলসা যাইব শেষ হইয়া, ওরে দম পুরাইলে। ছোট পুরুষ যেথাই গেছে 3.5 হাত কবরেতে গো, যেতে হবে সবিচারে, যেতে হবে সবিচারে। দোয়া কালমা পড়িয়া, হায়রে দোয়া কালমা পড়িয়া ওরে দম পুরাইলে রঙের জলসা যাইব শেষ হইয়া। আসলে অমন হাসাইয়া একদিন যাইতে যাবে, কান্দাইয়া ওরে দম পুরাইলে রঙের জলসা যাইব শেষ হইয়া। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতের আওয়াজে সবাই বলুন না আল্লাহু আকবার। আরো জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। গভীর মনোযোগ বন্ধু ও মুরব্বি বাবাজিরা, আমরা আসছি কিতাব দেয়া নাফাক পানি দিয়া আরেকটা কেসি। আমরা আব্বা বলছিলাম ভাই কেসি কথাটা, এবারে সাউন্ড অফ হয়ে গেছে বলা দি টানে আগে টানছে টানছে। এখন শুনেন, যখন আমি আপনি আমরা সবাই আসছি নাফাক তরল পদার্থ হইতে, তাহলে বোঝা গেল মানুষ আল্লাহ সবকিছু, সব মানুষ আল্লাহ এক জিনিস দিয়া বানাইছেন। ফেরেশতারা কিসের তৈরি? মাটির তৈরি না, কে তৈরি? হুজুরে বন্যা করে। ফেরেশতারা কিসের তৈরি? আদম আলাইহিস সালাম কিসের তৈরি? আমি আপনি কিসের তৈরি? হ্যাঁ বুঝতেই। আমার নবী কিসের তৈরি? নূরে নূরে পার্থক্য আছে কিনা না? আছে কিনা না? অনেক লম্বা কথা, ওইদিকে গেলাম না। আমরার আম আছে, হাওয়া আলাইহিস সালাম, উনি কিসের তৈরি? আদম আলাইহিস সালাম। আমরার আব্বা আছে না? আমরার আব্বার বাম পাজরের বাঁকা হাড়ির থেকে বানাইছে। এর লাগি আমরা মা বোন আছে না, এরা তো পেহা পেহাতে কথা কিন্তু মাঝে মাঝে তেরা তেরা মাইরা। এই সময় কিন্তু রাগ হইলে তো না, বুঝাইন লাগবো। ঘুমাই গেছেন একদম না, রাগ হইলে কিন্তু হইতো না, একটু বুঝাইন লাগবো। কারণ একটা পেহা হাড়ি দিয়া বানাইছে আমরা আব্বার হাড়ি দিয়ে। কথা কোনা কেন ঠিক না বেটি? এরা পেহা তেরা তাহলে একটু বুঝাইন লাগবো, সুজা সুজি আলাপ করণ লাগবো, মানে তুই করণ যেত বুঝানোর মাধ্যমে কথা বলতে হবে। কথা বলুন ঠিক না বেটি? তাহলে বোঝা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে এক জিনিস দিয়া বানায়। আফসোসের বিষয় আমরা সমাজের কিছু
পাবলিক আছে কিছু হুজুর আছে বড় হুজুর, এরা কিন্তু আগে সরকার টাইলে চলে কথা কিছু বানাইলা কথা কোন ঠিক নেবে। এদের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক থাকতে পারে না। গভীর মনোযোগ যুবক ভাইরা, আমি বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বানাইবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যেইভাবে বানাইছে আদম বাবারে ওইভাবে বানাই নাই। আমার মুরব্বি বাবা জিরাহারি ও যুবকের দল, আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম সফিউল্লাহরে বানাইবে, মাটি হতে আদম সফিউল্লাহরে বানাইবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন একদিন আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিল, এ জিবরাইল ও জিবরাইল, যাও 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 দুনিয়ার জমিন থেকে তুমি জিবরাইল মাটির কামিরা নিয়ে আসো। এবার ডাইকা বলে জিবরাইল আলাইহিস সালাম, আল্লাহ ওই মাটির কামিরা দিয়ে তুমি আল্লাহ কি করবা? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলেন, ওই মাটি হতে আমি প্রথম প্রতিনিধি বানাইব। যাও দুনিয়ার জমিন থেকে এই মুহূর্তের মধ্যে তুমি মাটির কামিরা নিয়ে আসো। এবার জিবরাইল আলাইহিস সালাম আর দেরি করে নাই, ও মুরব্বি বাবা জিরহাক, আমাদের আদম সফিউল্লাহরে বানাইবে, আল্লাহর পিতারে বানাইবে। জিবরাইল আলাইহিস সালাম দুনিয়াতে আসছে এই দুনিয়ার জমিন থেকে মাটি নেওয়ার জন্য। যেই মাত্র মাটি নেওয়ার জন্য জিবরাইল আলাইহিস সালাম মাটির মধ্যে হাত রাখবো, এই মুহূর্তের মধ্যে মাটির আল্লাহ জবান খুলে দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছে মাটি নেওয়ার জন্য জিবরাইলকে, আমার মাটির জবান আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিয়েছেন। যেই মাত্র জিবরাইল মাটির মধ্যে হাতটা রাখবে, এই মুহূর্তের মধ্যে মাটি ডাইকা বলে, এ জিবরাইল ও জিবরাইল, আমি মাটিরে তুমি নিও না, আমি মাটিরে তুমি সইও না। ওই আল্লাহ যে আল্লাহ তোমারে আদেশ দিয়েছে আমি মাটি নেওয়ার জন্য, ওই রব্বুল আলামিনের দোহাই দিলাম তুমি আমি মাটিরে দইরো না, সইও না, স্পর্শ কইরো না। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার। যেই মাত্র জিবরাইল আলাইহিস সালাম এই কথা শুনতে দেখা যায় জিবরাইলের মায়া লাগে গেছে। মায়া দয়া প্রেম ভালোবাসা আসেনি আমরা আসেনিও? এই মায়া দয়া তাহার দরকার আছে কিনা না? আল্লাহ পাক রব্বুল আলামিন মায়াটাকে ভালোবাসাটাকে 100 ভাগ কইরা 99 ভাগ মায়া দয়া মহব্বত ভালোবাসা 99 ভাগ আল্লাহ নিজের জন্য রেখে দিয়েছেন। এক ভাগ মায়া, এক ভাগ প্রেম, এক ভাগ মহব্বত আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষের কলবের ভিতরে ঢুকাই দিয়েছে, মায়ের ভিতরে ঢুকাই দিয়েছে, বাবার ভিতরে ঢুকাই দিয়েছে, সন্তানের ভিতরে ঢুকাই দিয়েছে, মেয়ের ভিতরে ঢুকাই দিয়েছে। এক ভাগরে বন্টন করতে 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 এই মায়ের ঢুকাই দিয়েছে। এরপরে দেখা যায় কোন সন্তান যদি অসুস্থ হয়ে যায়, মা আল্লাহরে ডাইকা বলে, আল্লাহ আমার জীবন নিয়ে যাও, এরপরে আমার সন্তানের জীবন তুমি আল্লাহ ভিক্ষা দাও। এটাকেই বলা হয় মায়া। এই মায়া আমরা আসেনি রে ভাই, এই মায়া রাখুন লাগবো না আমরা না। দেখা যায় অনেক সময় মায়া নাই, দুই ফাটিয়ে মারামারি লাগছে, আপনারা লাগাই আছে কিনা জানি না, ফিটা ফিটি মারামারি দরাদরি ফিটা ফিটি আছে নি তা মারামারি লাগছে, গুষ্টি 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 লেগেছে, ফিটা ফিটি লেগেছে, দুই গ্রুপ হয়ে মারামারি লাগছে। এই সময় ভাবটা আমুক লাগছে, এরপর দেখা যায় দফট কথা কি এক ফেট ফাটারে ভাইতে দেখা। এই সময় মায়া হয়ে যা দুইটা জায়গা। এই কাজটা কি করা ঠিক? এই সময় মানুষ কিন্তু শয়তানের ধোঁকার মধ্যে পড়ে যায়, শয়তানের ধোঁকার মধ্যে পড়ে গিয়ে ওই যে নিজস্ব একটা বিবেক ছিল, এই নিজস্ব বিবেকটা চলে যায়। তখন আপনাকে আমাকে মাটির দিকে তাকাতে হবে, ওযু করতে হবে, আল্লাহর কাছে পানা চাইতে হবে। হায়রে আমি করতেছি কি? যুবক ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন যুদ্ধের ময়দানে চলে গিয়েছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে গিয়া কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করছে। ওমর সাহাবায়ে কেরাম কিন্তু আগে হাত তুলে নাই। যখন সাহাবায়ে কেরামদের উপরে হাত তুলছে কাফেররা, যখন সাহাবায়ে কেরামদের উপরে আক্রমণ শুরু করে দিয়েছে, তখন সাহাবায়ে কেরাম পাল্টা আক্রমণ করছে। সাহাবায়ে কেরাম আগে কিন্তু আক্রমণ করে নাই। একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা একজন কাফেরের উপরে মনে করেন লইয়া আল্লাহ ধইরা লইয়া পড়ে গেছে গা, আর কাফেরটা নিচ থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা মুখের মধ্যে থুতু মাইরা দিছে।
এটা মারছে তুতু দিলে গোসার বাড়া না হবে কোন ফাড়ার করে ফাড়া যদি এই মুহূর্তে তুতু মারে বাপ ড্রাইভার ইচ্ছে তো না ওমর রাদিয়াল্লাহু তাআলা তো সর্বনাশ যে ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখলে শতান্না পর্যন্ত বলতো সর্বনাশ কথা কর যেই রাস্তা দিয়ে ওমর আসতো ওই রাস্তাটা পর্যন্ত ছাইরা দিত ইবলিস চাবাত করে সুবহানাল্লাহ কর না একদিন এক বেটা আছে না তেমনি এক বেটা আসি ইতা খাইতো বোতল বইরা মদ খাইতো মদ হালাল হ্যাঁ হালাল নাম না হালাল কিছু বন্ডগোল আছে খাওয়ার মতো খাইতে পারলে গাঞ্জা মদ জায়েজ হই নাউজুবিল্লাহ ভাই কি ভাই ঘুমে গেছেন নাকি মদ হালাল গাঁজা হালাল আগে যে কইতাম ইয়াবা শ্রেষ্ঠ জীবন শ্রেষ্ঠ হন ফুলাহান্ডি জীবন শ্রেষ্ঠ আমরা ছোট থেকে জীবন ইয়াবা নাম শুনছি না কথা কর না কেন ঠিক ঠিক আজকাল দেখা যায় স্কুলে যাইতে পারে না এর বন্ধু একটা ইয়াবা গুলোর সাথে মিশে গেছে গা ইয়াসিন ভালো নামাজি আমার চোখে দেখা অনেক যুবক যেখানে মদ গাঁজার নামও শুনছে না এরার বলে দৈনিক 1200 1300 1000 2000 3000 টাকা লাগে ইয়াবা কিনতে তাহলে চুরি ছাড়া আর কোনো রাস্তা আছে ফহিনীর হতে কত টাকা রুচি করে আর কত টাকা ইয়াবা খা তাহলে তো বাপের গলার মধ্যে গিয়ে চুরি লাগাই লাগবে ফুট দেলা নাইলে তোরে যাব হইলাম অনেক সময় ইয়াবা খায় না সাগস্তে বাপের গলার মধ্যে গিয়ে চুরিটা লাগা কথা বল ঠিক কি বললাম এই জন্য আল্লাহর হাবিবুর রাহমাতুল লিল আলামিন মাদককে হারাম করে গিয়েছেন হারামকে হারাম জানতে হবে হালালকে হালাল জানতে হবে কথা কোন ঠিক না ঠিক সচেতন যুব সমাজ স্কুলে পড়ো ইউনিভার্সিটিতে পড়ো কলেজে পড়ো তোমাদের পায়ের মধ্যে হাত রাখা কই জীবনে কোনোদিন গাঞ্জাখুর বন্ধুর সাথে মিশবা না জীবনে কোনোদিন ইয়াবাখুর বন্ধুর সাথে মিশবা না জীবনে কোনোদিন মুক্তর মানুষের সঙ্গে মিশবা না নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত হযরত মাওলানা মিজান রহমান আজি সাহেব গাঞ্জুটার সাথে চললে গাঞ্জুটা হয় আওয়াজ দিয়ে ইয়াবাকুরের সঙ্গে চললে ইয়াবাকুর হয় মদকুরের সঙ্গে চললে মদকুর হয় পাশাপাশি সুদকুরের সাথে চললেও সুদকুর সুচি হয় দেখে নেবে ব্যবসাটা লাভ আছে না আমাদের সুদ হালাল 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 না হারাম আমি কিন্তু বই আলোচনার ফাঁকে ফাঁকে কিছু আমি যে মেইন আলোচনাটা দিছি এটার ফাঁকে ফাঁকে কিন্তু সব কিছু তো লাগাইতেছি কষ্ট হইতেছে আপনারা যেগুলো সমাজের দরকার হ্যাঁ কেটা কথা আমাদের তো বর্তমান সরকার এইটাই দরকার বিদ্যালয়ে তাহলে সুদ পারবো না কমবো আল্লাহ আমাদের সকলকে হেদায়েত নসিব করুন সকল বলুন আমিন মদ খাওয়া যাবে না গাঁজা খাওয়া যাবে না ইয়াবা খাওয়া যাবে না ফেনসিডিল খাওয়া যাবে না আপনি যদি উলামায়ে কেরামগণের সঙ্গে চলেন হুজুরের সাথে চলতে 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 নামাজ শিখবেন আর গাঞ্জুটার সাথে চলতে 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 গাঞ্জা হাওয়া কিভাবে শিখবেন যদিও কই না রে ইতান বালা হয় না রে আমি তো বালা হয় না রে আমি তো বালা হয় না একদিন দুষ্ট হবে একটু খায়া দেওয়াস না বোতলটা নিয়ে মহকে একটু খায়া দেওয়াস না কেমন লাগে এরপরে যখন কইতেছো দিবাবে যখন কইতেছো আচ্ছা তুমি ঠিক করে টেস্ট করলে ওই টেস্ট করতে করতে কেমন লাগে রে ভালো মদ খায়া ভালো লাগতো বাড়ির মধ্যে গিয়া স্ত্রীরে আম্মাডা ভালো তো এজন্য হারাম কথা করতে হবে গভীর মনোযোগ যুবক ভাইরা রাষ্ট্রপ্রধান কি হইতে হয় রাষ্ট্রপ্রধান কাকে বলে ইসলাম
ইসলামী আইন কানুন নিয়ম নীতি যার মধ্যে না থাকে ওই ব্যক্তি কখনো রাষ্ট্রপ্রধান হইলেও কোনো কাজ হইবে না। ইসলামের জন্য যাদের অন্তরের মধ্যে দরদ নাই, কোরআনের জন্য যাদের অন্তরের মধ্যে দরদ নাই, নবীর জন্য যাদের অন্তরের মধ্যে দরদ নাই, ফিলিস্তিনের মুসলমানদেরকে মারতেছে, ওই সমস্ত মুসলমানদের জন্য যাদের দরদ নাই, ওই ব্যক্তি যদি রাষ্ট্রপ্রধান হয় তাতে কোনো আপনার আমার কোনো লাভ নাই। বন্ধুরে আমার, আমরা এমন একটা রাষ্ট্রপ্রধান চাই যিনি হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তি। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আরো জবানে খুলে বলুন আল্লাহু আকবার। গভীর মনোযোগ বন্ধু, ও মুরব্বি বাবাজি রাগু, আমি বলতে চেয়েছিলাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের জামানা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা রাস্তা দিয়ে হাইটা হাইটা যাইতেছে। সামনে কিছু দূর অগ্রসর হওয়ার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে দেখতে পাইতেছে একটা মানুষের হাতের মধ্যে মদের বোতল। ওই ব্যক্তিটা মদ পান করতে করতে সামনের দিকে আসতেছে। ওই ব্যক্তির কিন্তু খেয়াল নাই সামনে কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতেছে। ওই দিক দিয়ে ওই লোকটা এই দিকে আসতেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখে যাইতেছে। ওই লোকটা হঠাৎ করে তাকায়া দেখে সামনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা। এই মুহূর্তের মধ্যে আমি কি করব? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারাটা সামনে পাইসা উঠছে। এবার দেখা যায় মদ পান কইরা তো নেশাগ্রস্ত হয়ে গেছে। এবার কিভাবে সুপ্রিয়া কিভাবে ইতা করতেছে। আবার তাকায়া দেখে হায় হায়, উনি তো আসলে সত্যিকার হইল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার আমি কি করব গো? যেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদ পান করার কারণে নিজের সন্তানকে পর্যন্ত ছাড় দেয় না। আজকে আমি মদের বোতল হাতে লইয়া হাইটা পান করতেছি। ওই ওমর আমারে কেমনে ছাড়বো? ওই ওমর তো আমার এমনিতেই ছেড়ে দিবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ব্যক্তি? রাত্রে বেলায় যখন মানুষগুলো ঘুমায়া যাইতো, ঘুমের ঘোরের মধ্যে আচ্ছন্ন হয়ে যাইতো, ইসলামের তালাশ করার জন্য গোটা আরবের জমিনের মধ্যে কোন মানুষ না খাইয়া আছে কিনা, কোন মানুষ ঘরের ভিতরে অন্য কোন সমস্যার মধ্যে জর্জরিত আছে কিনা, ওই সমস্যাগুলো পর্যবেক্ষণ করার জন্য নিজে সত্যবেশ ধারণ কইরা বের হইতো। ওই রকম ব্যক্তি আপনার আমার দরকার আছে কিনা নাই? আর জবান খুলে বলুন দরকার আছে কিনা নাই? নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর ইশকের ভান্ডার, নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর ইশকের ভান্ডার, নবী তো জাহানের সরদারি বলিলেন আল্লাহ পরমার, নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর ইশকের ভান্ডার, নবী মোর জান, নবী মোর ইশকের ভান্ডার, নবী তো জাহানের সরদারি বলিলেন আল্লাহ পরমার, নবী তো জাহানের সরদারি বলিলেন। নবী হলেন মোদের ঈমান, আশিকি গণ হৌরে আগুয়ান, নবী হলেন মোদের ঈমান, আশিকি গণ হৌরে আগুয়ান। না থাকলে ঈমান তোমার, না থাকলে ঈমান তোমার, পাবে না শাফায়াত তাহার, নবী দো জাহানের সরদারি বলিলেন আল্লাহ পরওয়ার, নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর ইশকের ভান্ডার, নবী দো জাহানের সরদারি বলিলেন। গভীর মনোযোগ বন্ধু, ও মুরব্বি বাবাজি রাগু, ওই দিক দিয়ে মদ পান করতে করতে সামনের দিকে লোকটা আসে, কয় হায় হায়, যে ব্যক্তি নিজের সন্তানকে পর্যন্ত ছাড়ে নাই, আজকে আমি মদ পান কইরা ওনার সামনের দিক দিয়ে হাইটা যাইতেছি, হাই রে
উনি যদি দেখি আমি মদ পান করেছি তাহলে আমারে তো রাখবে না, শরীয়তের বিচার আমার উপরে আরোপিত হইয়া যাইব, আমি দুনিয়ার জমিনের মধ্যে থাকতে পারবো না। ও মুরব্বী বাবাজিরা, ওই উমর রাদিয়াল্লাহু তাআলা কিন্তু দেখে ফেলেছে, ওই ব্যক্তিটাকে দেখছে উমর রাদিয়াল্লাহু তাআলা আসতেছে, এই মুহূর্তের মধ্যে মদের বোতলটা হাতের মধ্যে লইয়া আমার আল্লাহর ডাইকা বলে, আল্লাহ গো, আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, নিজের পায়ে নিজে আঘাত করে দিয়েছি। ও আল্লাহ, এই মুহূর্তের মধ্যে আপনি আল্লাহ ছাড়া আমার আর কেউ নাই, এই মুহূর্তের মধ্যে আমি আপনি আল্লাহর কাছে তওবা করলাম। তওবা করার মতো করতে পারলে আমার আল্লাহ তওবা মাফ, আমার আল্লাহ তওবা কবুল করে কি করে না? জোরে বলুন, করে কি করে না? আমরা তো গুনাহ খালি করতেই আছি, সুদ শুধু চলতি আছে, গাঁজা শুধু চলতি আছে, ইয়াবা চলতি আছে, মার চাই না কোনোদিন আল্লাহ তাআলা। ঠিক বেনামাজি তো আসি, অভাব নাই, মসজিদ তো বিশাল সুন্দর করে বানায় রাখা, কিন্তু মুসল্লি তো নাই। সুন্দর সুন্দর মসজিদ বোঝা যায় একবার বেহেশত কাজ, দুনিয়ার বেহেশত কাজ, আসলে তো জান্নাতের বাগান। মসজিদ তো একটা হলো যেখানে মাহফিল বা কোরআন হাদিসের বয়ান হয়, এটা জান্নাতের বাগান। আর পৃথিবীতে সবচাইতে সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম জায়গা হলো আল্লাহর মসজিদ। সুবহানাল্লাহ। নাই মসজিদে যাওয়ার দরকার আছে কিনা? নাই। সর্বশ্রেষ্ঠ জায়গা, সর্বোত্তম জায়গা, এই সর্বোত্তম জায়গার মধ্যে কিন্তু মানুষ নাই। আর হাদিসে কিন্তু আরেকটা কথা আসছে, পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো মাশাআল্লাহ কিটা বাজারে মানুষের সংখ্যা কম না বেশি? হিজাব নাই, কথা কর। যেখানে নিকৃষ্ট, যেটা আল্লাহ রাসূল বলেছেন, মুহাম্মদ কবেন বলে রাসূল নিকৃষ্ট কইছে, তখন কিন্তু বাজারে ছাড়তে বলতে না, আমরা তো কইছি না বাজারে ছাড়তে। আপনার দরকার আছে মাছের মাছ জ্ঞান, আপনার দরকার আছে গোশতের গোশত জ্ঞান ভাই, আপনার দরকার আছে মরিচ টরিচ যেটা লাগে খাট জিনিস, এটা দরকার আছে জ্ঞান ভাই। গিয়া সেটা শাস্ত্রের মধ্যে বলবে এমদা বিড়ি টানে, এমদা সাহা, এমদা বিড়ি টানে, এমদা সাহা। ওরে কিছু কথা কাজ আইছি মোবাইল নুরে মদিনা সুন্নি যুব সংঘের উদ্যোগে একটা মাহফিল করেছি, গান চলছে কি ঠিক মৌলবীর বিরুদ্ধে কথা কথা বলয়া আছে কিনা? নাই। এ বাজারে গিয়া কথা কল ঠিক কিনা বলুন? এই রকম কিবতপুর মোবাইলতে বুঝি নাই রে, আসেনি? গিবত করার অভাব নাই, সুগল করার অভাব নাই, তা আমরা ওই অসুবিধা নাই। নে আমারও তো গুনাহ আছে, আমার অপরাধ যা আছে সমস্ত অপরাধ তুই আমার থেকে নিয়ে যা, এরপর তুই আমাকে মুক্তি কর। আরেকজনের গিবত করলে যার গিবত দেওয়া হয় তার গুনাহ ঠান্ডা নেওয়া হয়। কথা কর ঠিক না? ঠিক আজাইরাও আর কোনো বুঝি নাই, যিনি গিবত করছে করি আর কোনো বুঝি নাই। আর একজনের যখন পজিশন দেহে উঁচু, তখন এর পজিশনটা তো মারাত্মক উঁচু, এর পজিশন কে মিনি চালামেন যা, ও আর কোন ব্যবসা নাই, বাজারে গিয়ে এর বিরুদ্ধে খালি কথা, তুই এর বিরুদ্ধে কথা হয়ে শান মানানো পারা আছে কিনা? নাই। সবচেয়ে কবরের মধ্যে আমি কিন্তু আমার আলোচনাটা কিন্তু কবর কি মনে আছে নি? আলোচনাটা কিন্তু কবর। সবচেয়ে কবরের মধ্যে আযাব হবে দুই ব্যক্তির। এক নাম্বার ব্যক্তি হলো যারা নাপাক অবস্থা থাকে, পেশাব পায়খানা করে পালাফেরা সাফনা পবিত্র হয় না। এমনও মানুষ আছে, এমনও ফুলাফান আছে, এমনও বয়স্ক লোক আছে উবায়া পেশাব করে, উবায়া মায়া হারিয়া মধ্যে আর কি সিলেটি ভাষা কইছে মুবাইয়া, হারিয়া পেশাব করে, হারিয়া পেশাব করে জানিল না। এটা যারা জোড়া দিয়ে আর ফেটে বিতে বলা রাসূল কয় সবচাইতে বেশি আযাব ওই ব্যক্তি। কথাটা আমি হাস্যকর ভাষায় বলছি, কিন্তু রাসূল কয় সবচাইতে বেশি আযাব হবে ওই ব্যক্তি যারা প্রস্রাব পায়খানা করে কিন্তু পরিষ্কার হয় না, ভালো হয় না। আর এটা তো হইছে মনে করেন ঢিলা কুলুপ ব্যবহার করে না, ঢিলা কুলুপ না ব্যবহার করে ডাইরেক্ট মুখটা খায় রই লঙ্গির ভিতরে ঢোকাই যেতে হয়। এর কি অবস্থা? খবর
এক নাম্বার, দুই নাম্বার যে ওই শাস্ত্র বই বিড়ি টানছে আশা খাইছে, ডানাতে বিড়ি খাইছে ক্ষমতা খাইছে, ডানাতে বিড়ি খাইছে ক্ষমতা খাইছে। ইটা কিছু লোক আছে বাজারও এলাকার রাসূল কইছে বাজার সবচেয়ে নিকৃষ্ট। এইটা কিছু লোক আছে এদের জন্য কবরের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর আযাব অপেক্ষা করতেছে। এই তুই কি ফারসস্তা বাজার ছেড়ে বসে যাইছে আর আরেকটা কথা তুই আরেকবারের বিরুদ্ধে কি কথা কর? তুই কি ফারসস্তা বাজারটা ছেড়ে বসে তো যখন মুয়াজ্জিন আযান দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার, যখন মুয়াজ্জিন আযানটা দিছে তুই কি ফারসস্তা বাজারটা ছেড়ে মসজিদে ঢুকতে? তুই কি ফারসস্তা সার হুস্তা ছাইরা মসজিদে ভিতরে ঢুকতেছিস? মসজিদে যাস থাকে তুই খালি কি বলতে করছিস রে? তুই বুঝা গেল না আমি ঠিক। আর যারা আল্লাহ ওয়ালা তাকওয়াদার পরহেজগার যখন মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, নামাজের জন্য আসো হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসো, ওই সমস্ত মানুষ কালবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, তার কলবটা মসজিদের সঙ্গে ঝুঁকে রয়েছে। যখন মুয়াজ্জিন ডাকতে হাইয়া আলাস সালাহ, ওই ব্যক্তি সব কাজ বাদ দিয়া আল্লাহর ঘর মসজিদে চলে যায়। আপনি আমি সবাই আল্লাহর ঘর মসজিদে যাওয়ার দরকার আছে কিনা? না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত মাওলানা মিজানুর রহমান হাজারী সুন্নি আল কাদরি সাহেব জিন্দাবাদ। মারহাবা। গভীর মনোযোগ যুবক ভাইরা, উমর রাদিয়াল্লাহু তাআলা যাইতেছি, ওই মানুষটা ওই দিক দিয়ে আসতেছে, মদের বোতলের মধ্যে তো আর দুধ থাকতে পারে না। এই মদ পান করতে করতে যখন আসতেছে, ইন্দিমেন্ট টাইমে দেখতেছেন সামনের দিকে উমরের চেহারা দেখা যায়। আই রে, যেই উমর নিজের সন্তানটাকে পর্যন্ত ছাড়ে নাই, ওই উমর রাদিয়াল্লাহু তাআলা আমার মাইরা পালাইব। এবার ডাইকা বলে আল্লাহ গো, ও আল্লাহ গো, আমি আমার জীবনে অনেক অন্যায় করেছি, আমি আমার জীবনে অনেক অপরাধ করেছি, আমি আমার জীবনে অনেক অপকর্ম করেছি। হে রাব্বুল আলামিন, আজকে এই মুহূর্ত থেকে তওবা করলাম, আর জীবনে কোনোদিন অন্যায় করব না, আর জীবনে কোনোদিন মদের বোতল আমি হাতের মধ্যে নিব না। আল্লাহ, আজকে তুমি আমার এই উদ্ধার করো। তুমি আল্লাহ পাহাড়কে ইচ্ছে করলে দরিয়া বানাইতে পারো, আবার ইচ্ছে করলে দরিয়ার পাহাড় বানাইতে পারো। আন্তরিকভাবে তওবা করলে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা যদি একনিষ্ঠভাবে আমি আল্লাহর কাছে তওবা করো, তাহলে আমি আল্লাহ তোমাদের গুনাহগুলিকে মাফ কইরা দেই। আজকের মাহফিল থেকে তওবা করবে, আমি আপনি আমরা কিন্তু সবাই গুনাহগার। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন দৈনন্দিন 70 বার অথবা 100 বার আমার মালিকের দরবারে চোখের পানিগুলো সাইরা সাইরা তওবা করত। আমার নবীর কোনো গুনাহ ছিল না, আমার নবীর কোনো অন্যায় ছিল না। এরপরে আমার নবী কেন তওবা করত? আমরা যদি নবীকে জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি নবী কেন দৈনন্দিন 100 বার তওবা করতেন? আমার নবী রাহমাতাল লিল আলামিন কয় উম্মত, আমি তো নিজের জন্য তওবা করি নাই, আমার উম্মতের শিক্ষার জন্য আমি নবী দৈনিক 100 বার তওবা করছি। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আরো জবান খুলে বলুন আল্লাহু আকবার। যেই নবী নিজে তওবা কইরা শিখাইছে, ওই নবীর আদর্শ বাস্তবায়ন করতে হইব। আজকে দেখা যায় শুধু লাকাই না, গোটা বাংলাদেশের মধ্যে আজকে বৃষ্টি বন্ধ হয়ে গেছে, কারণ আমাদের গুনার পরিমাণ বাইরা গেছে, আমাদের কলবের মধ্যে পাথর হয়ে গেছে, আমাদের কলবটা আজকে মুর্দা হয়ে গেছি। আমরা আল্লাহর কথা স্মরণ করি না, আমরা রাসূলের কথা স্মরণ করি না, আমাদের কবরের কথা মনে নাই, রাসূলের আদর্শের কথা মনে নাই। আমরা পাপ করতে 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 এমন এক পর্যায়ে পৌঁছে গেছি, এই পাপের কারণে আল্লাহ নারাজ হয়ে গেছে, এই জন্য বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছে, রিজিক বন্ধ হয়ে গেছে। যুবক বারা, আজকের মাহফিল ডাইকা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাইকা বলবেন, মালিক আল্লাহ গো, আপনি তো হইলেন রিজিক দাতা, আপনি তো হইলেন হায়াত দাতা। আজকের মাহফিল থেকে আমরা সবাই ডাইকা বলবো, আল্লাহ আমাদের গুনার কারণে, আমাদের পাপের কারণে আমরা রহমতের বৃষ্টি ডাইকা নৈরাশা কইরো না। আজকে আমরা সবাই বলি, আল্লাহ তুমি আমাদের মধ্যে রহমতের বৃষ্টি দান কইরা দাও। সবাই মহব্বতে বলেন না আমিন। আমরা বৃষ্টি চাই কি চাই না?
আরো জবানে খুলে বলুন চাই কি চাই না? আগামীকাল বৃষ্টির নামাজের ব্যবস্থা করছি আমাদের ইউনিয়নে। আমি উদ্যোগ নিয়ে আমার এলাকাবাসীরা লইয়া মিটিং কইরা আগামীকাল সালাতুল ইস্তিসকা বৃষ্টির নামাজের ব্যবস্থা করছি। ওই দিন যদি চোখের পানিগুলো সাইরা সাইরা আল্লাহর দরবারে কাঁদতে পারো, বৃষ্টির নামাজটা পইরা পইরা যদি দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে কাঁদতে পারো, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরজা যদি কইলা দেয়, আমার আল্লাহ বৃষ্টি দিয়া গোটা পৃথিবীর জমিনটারে আবার সবুজ শ্যামল বানাইয়া দিতে পারে কি পারে না? এই জন্য বলবো যুবক, গুনার পরিমাণ বাইরা গেছে, এই জন্যই আল্লাহ আমাদের উপর বেজার হয়ে গেছে, এই জন্য বৃষ্টি পর্যন্ত বন্ধ হয়ে গেছে। আপনি নিজেই জানেন আপনি কি করতেছেন, আমি নিজে জানি আমি কি করতেছি। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজের চিনল সেই মূলত আমার রব্বুল আলামিনকে চিনল। কে কি কোন গুনার মধ্যে জড়িত আছেন একটু আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তওবা কবুলের মাধ্যমে আমাদের রহমতের বৃষ্টি দান কইরা দেয়। সবাই আবার বলো না আমিন। গভীর মনোযোগ বন্ধু, ও মুরব্বি বাবাজিরা গো, উমর যায় ওই দিকে, লোকটা সেই দিকে, আর ওই দিকে আমাদের বোতলটারে হাতের মধ্যে লইয়া আল্লাহর ডাইকা বলে, আল্লাহ আর জীবনে কোনোদিন মদ পান করবো তো দূরের কথা, মদের বোতলটা হাতের মধ্যে নিব না। তুমি আল্লাহ ইচ্ছে করলে পাহাড়কে দরিয়া বানাইতে পারো, আবার দুনিয়াকে পাহাড় বানাইতে পারো। তুমি আল্লাহ ইচ্ছে করলে মদের বোতলটারে দুধের বোতল বানায়া দিতে পারো। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও, বল ক্ষমা করে দাও, মাফ করে দাও, বল আল্লাহ আল্লাহ ক্ষমা করে দাও, দাও বল ক্ষমা করে দাও, মাফ করে দাও। যত দিনে জীবন বিনা বাজিবে সুপথে চালাও, মাফ করে দাও, বলেন সুপথে চালাও, মাফ করে দাও। আল্লাহ আল্লাহ ক্ষমা করে নাও, মাফ করে দাও, বলো ক্ষমা করে দাও। কারো কাছে যাই না, কারো কথা শুনি না, ঈমান ফিলিস্তিনের মুসলমানদের জন্য মহব্বত কইরা, গাজাবাসীর মুসলমানদের জন্য মহব্বত কইরা উনি আমারে কিছু হাদিয়া দিয়েছে দোয়া করার জন্য। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি হেফাজত করো, আল্লাহ ইসরায়েল গুন্ডা বাহিনীদেরকে, আমাদের মুসলমানদের অস্তিত্বকে তুমি হেফাজত করো। আল্লাহ তোমার আল্লাহ মুসলমানদের প্রথম ঘর আল্লাহ বাইতুল মুকাদ্দাসকে তুমি হেফাজত করো। সবাই বলুন আমিন। আরো জবান করুন আমিন। দরকার আছে কিনা না? আরো জবান করুন আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও, বল ক্ষমা করে দাও, মাফ করে দাও। মোহাম্মদে সবাই বলুন আল্লাহু আকবার। গভীর মনোযোগ বন্ধু, ও মুরব্বি বাবাজিরা গো, আল্লাহর কাছে মাফ চাওয়ার মতো চাইছে, তওবা করার মতো করছে। আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি তওবা করার মতো করতে পারো, আমার আল্লাহ তোমার আমার তওবা কবুল করেন। এই মুহূর্তের মধ্যে তার বাস্তব প্রমাণ দেখতে পাবেন। লোকটা মদের বোতল হাতের মধ্যে লইয়া সামনের দিকে যায়, দৌড় দেয় না, কারণ দৌড়াইয়া ধরার ক্ষমতা কিন্তু উমরের আছে। ওই লোকটারে দইরা কিন্তু মারার ক্ষমতা কিন্তু উমরের আছে। দৌড় দিয়ে কোনো লাভ হবে না, যেই দিকে আমি যাই না কেন আমার দইরা আইনা বিচার করবে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুতরাং দৌড় দেওয়া যাবে না। মদের বোতলটা হাতের মধ্যে লইয়া সামনের দিকে যায়। এবার দুইজন একেবারে কাছাকাছি হয়ে গেল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোকটারে জিজ্ঞেস করল, তোমার হাতের মধ্যে এটা কি? ওই লোকটা 100% বিশ্বাস কইরা, যদিও উমর রাদিয়াল্লাহু
তাআলা নূর ভয়ন্তরের মধ্যে কাজ করতেছে। এরপরে আল্লাহর প্রতি প্রবল বিশ্বাস লইয়া আল্লাহর উপর ভরসা নিয়ে ডাইকা বলে, ওমর আমার হাতের মধ্যে দেখতেছেন যে এই বোতলটা, এই বোতলটারে আপনি মনে করতেছেন মদের বোতল, না না এইটা কিন্তু মদের বোতল না, এইটা হলো দুধের বোতল। কই এতক্ষণ তুমি কি পান করছিলা? কই আমি দুধ পান করছিলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা কেমন ওমর, আমাদের দেশের যদি প্রশাসনিক কর্মকর্তারা থাকে, যদি আপনি গাঞ্জা লইয়া যান, অনেক সময় যদি প্রশাসনিক কর্মকর্তারা আটকায়া লায়, তখন দেখা যায় ও পুলিশ ভাই এই দিকে আসেন না, নীরবে নিয়া যদি কই আপনারে 5000 টাকা দিলাইলাম, গাড়িটারে পাস করার সুযোগ কইরা দেন। অনেক আইনের লোকেরা পর্যন্ত টাকার বিনিময়ে এইরকম অপকর্মের মধ্যে জড়িত হইয়া যায়। গাঞ্জা কুত্তারা দেখা যায় এই দিক দিয়ে সুযোগ করে দিতে 5000 টাকার বিনিময়ে, আর যে গাঞ্জার ব্যবসা করে না এর পহড় নিয়া দুহাই দেয় গাঞ্জা। আসেনি রকম দোষী মানুষটারে দেখা যায় দোষ মুক্ত করে, আর দেখা যায় নিরপরাধ মানুষটারে অপরাধী বানায়। এইরকম আইন কিন্তু আমাদের সমাজের মধ্যে বর্তমানে চলতেছে। এ যুবক, আল্লাহ রাব্বুল আলামিন কয়, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন হইল সমস্ত বিচারকদের বিচারক। ওই আল্লাহর দরা বড় সত্য দ্বারা আল্লাহ কিন্তু একদিন ধরব। এই জন্য দুনিয়াতে টাকা কায়া বিচার করবেন না, উল্টা পাল্টা বিচার করবেন না। যদি নেই নীতির ভিতরে তাইকে সরদারি মাতাব্বরি করেন, চেয়ারম্যানগিরি করেন, তাহলে আল্লাহর হাবিব ডাইকা বলে, আমার আল্লাহ কিছু লোককে আমার আল্লাহর হাসরের ময়দানে আমার আল্লাহর আরশে আজিমের নিচে চাইয়া দিবেন। এর মধ্যে এক নাম্বার ব্যক্তি হইল ন্যায় পরায়ণ বিচারক। জোরে জোরে সবাই বলুন আল্লাহু আকবার। গভীর মনোযোগ বন্ধু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, দে বোতল দে আমার হাতে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদের বোতলটা হাতে লইছে, লইয়া নাকের মধ্যে লাগায়, আবার জিহ্বার মধ্যে লাগায়া বুঝতে পারলো হাই হাই ঠিকই আছে, এটার মধ্যে মদের কোনো অস্তিত্ব নাই, এটা দেখা যায় দুধের বোতল। জিহ্বার মধ্যে লাগাইয়া দেখে দুধ। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল কইরা নিছে, তার তওবা কবুল কইরা নিছে। এই রকম কঠিন বিপদ তাইকা ওমরের কাছ থেকে বেঁচে গেল। ওই রকম ভাবে আমি আপনি আমরাও তওবা করার দরকার আছে কিনা নাই? আর আপনার সমাজের মানুষ 100 কদরে তওবা করি, দিন গেছে গা, আবার 4-5 দিন পরে সুদের টাকা লাগাই, তওবা করে সুদ হয়। হায় হায় হায়, কি হইব অবস্থা, কি হবে? গভীর মনোযোগ বন্ধু, এই জন্য এই কথাগুলো বলতেছি, কারণ সবাই কিন্তু আমরা হইলাম মরণ পথের যাত্রী, সবাই কিন্তু একদিন কবরের মধ্যে যাইতে হবে। আমি বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠিয়েছে মাটির কামিরা নেওয়ার জন্য। জিবরাইল মাটি হাতের মধ্যে নিতে পারে নাই, কারণ মাটি আল্লাহর দোহাই দিছে দইর আসিও না নিও না। এবার দেখা যায় জিবরাইলের মায়া লাগা গেছে, চলে গেল। এবার জিবরাইল আলাইহিস সালাম মনে আসেনি, এ আমার মুরব্বি বাবা জিরারি ও যুবকের দম। জিবরাইল আলাইহিস সালাম যখন কালি হাতে চলে গেল, ইন্দিমেন টাইমে জিবরাইল আলাইহিস সালামকে ডাইকা বলে, আল্লাহ ও জিবরাইল তুমি কেন মাটি নিয়ে আসতে পারো নাই? এবার জিবরাইল আলাইহিস সালাম ডাইকা বলে, আল্লাহ কেমনে আমি মাটির কামিরা নিয়ে আসবো? যেই মাত্র আমি মাটির মধ্যে হাতটা রাখতে চেয়েছিলাম, এই মুহূর্তের মধ্যে আপনি আল্লাহর দোহাই দিয়েছে, আমার মায়া লাইগা গেছে, আমি চইলা আসি। আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, অসুবিধা নাই। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নাম্বার ফেরেশতা পাঠাইলো হযরত মিকাইল আলাইহিস সালামকে। এ মিকাইল তুমি যাও দুনিয়ার জমিন তাইগা, তুমি মিকাইল আলাইহিস সালাম মাটির কামিরা নিয়ে আসো। মিকাইল আলাইহিস সালাম দেরি করে নাই, আল্লাহর আদেশ ক্রমে দুনিয়ার জমিনের মধ্যে আসছে মাটি নেওয়ার জন্য। যেই মাত্র মাটির মধ্যে হাত রাখবো,
এই মুহূর্তের মধ্যে মাটির মধ্যে হাতটা রাখার মুহূর্তের মধ্যে দেখা যায় আগের মতোই মাটিটাইকা বলে হে মিকাইল, যে আল্লাহ তোমার পাঠাইল ওই আল্লাহর দোহাই দিলাম আমি মাটিরে তুমি আল্লাহর কাছে নিয়ে যাও না। এবার দেখা যায় মিকাইল আলাইহিস সালামের মায়া লাগা গেছে। মিকাইল আলাইহিস সালাম মাটি না দইরা চইলা গেল আল্লাহর কাছে। যখন চইলা গেছে গো আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে মিকাইল তুমি তো মাটি নিয়ে আসতে পারো নাই, কি জন্য তুমি মাটি নিয়ে আসতে পারো নাই? এবার মিকাইল আলাইহিস সালাম ডাইকা বলে কেমনে নিয়ে আসবো, যেই মাত্র মাটির মধ্যে হাতটা রাখতে চেয়েছিলাম এই মুহূর্তের মধ্যে দেখা যায় মাটি আমাকে আপনি আল্লাহর দোহাই দিয়েছে, এই জন্য মাটি সাইরা দিয়ে আমি চলে আসি। হ্যাঁ যুবক বারা, মিকাইল আলাইহিস সালাম ব্যর্থ হয়ে গেছে। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে যেই কাজটা জিবরাইলও পারে নাই, যেই কাজটা মিকাইলও পারে নাই, এবার দেখি আমি ইসরাফিল আলাইহিস সালামকে পাঠাইয়া ইসরাফিল আলাইহিস সালাম মাটি নিয়ে আসতে পারবে কি পারবে না? আমার আল্লাহ ডাইকা বলে ইসরাফিল রে। আচ্ছা ইসরাফিল আলাইহিস সালামের দায়িত্ব কি? সিংহ আমাদের পবিত্র না, ওখানে কিন্তু দাঁড়াইছে যার পা দুইটা জমিনে মাথা হইল আসমানে, দুই টুটের মাঝখানে সিংহাটা লয়ে দাঁড়াইছে। কোন সময় আল্লাহ ফু মাইরা দিয়েছে। আল্লাহু আকবার। কোন সময় ফু মাইরা দেয় বলা যায় না। যত প্রাণী আছে সব প্রাণীর ছিদ্র ওই সিংহার মধ্যে আছে। সুবহানাল্লাহ। মিকাইলের দায়িত্ব কি? হ্যাঁ কৃষিটা তো না, মিকাইলে কাম করতেছে না তো, আর মিকাইলে কাম করতে আল্লাহর আদেশ সারা। সুবহানাল্লাহ। এই যুবক ভাইরা, জিবরাইল মাটি নিতে পারে নাই, ইসরাফিল মাটি নিতে পারে নাই, আল্লাহ মিকাইল মাটি নিতে পারে নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাইকে বলি ইসরাফিল তুমি যাও। আমার আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ কমে ইসরাফিল আলাইহিস সালাম দুনিয়ার জমিনের মধ্যে আসলেন। মাটির মধ্যে হাত দিবি, মাটি আল্লাহর কাছে নিয়ে যাবে। এই মুহূর্তের মধ্যে যেই মাত্র মাটির মধ্যে হাতটা রাখতেছে এই মুহূর্তে মাটির জবান কিন্তু আগের মতোই খুলে গেছে। ডাইকা বলে হ্যাঁ ইসরাফিল তোমারে আমি ডাইকা বলে শুই না নাও, তোমারে ওই আল্লাহ দোহাই দিলাম যে আল্লাহ তোমারে পাঠাইছে আমি মাটির মধ্যে তুমি স্পর্শ কইরো না। এরপরে ইসরাফিল আলাইহিস সালামের মায়া লাগা গেছে। ইসরাফিল আলাইহিস সালাম চলে গেল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে ব্যাপার কি? ওই আল্লাহ মায়া লাগা গেছে তাই মাটি নিয়ে আসতে পারি নাই। এবার আমার আল্লাহ ডাইকা বলে আজরাইল গো আজরাইল আলাইহিস সালামের দায়িত্ব কিন্তু এখনো দেওয়া হয় না। আজরাইলের দায়িত্ব দিব আমার আল্লাহ। ওই কাজের মধ্যে সফলতা অর্জন করতে পারলে আমার আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে ডাইকে বলে আজরাইল তুমি যাও। আল্লাহ দুনিয়াতে যাইতে হবে নাকি? বলে হ্যাঁ, দুনিয়ার জমিন থেকে মাটির কামিরা নিয়ে আসো, আমি আল্লাহ প্রথম প্রতিনিধি বানাবো। আমি আল্লাহ আদেশ করছি। আজরাইল আলাইহিস সালাম ডাইকে বলে আল্লাহ আমি আপনার আদেশ পালন করব, অসুবিধা নাই। এবার আজরাইল আলাইহিস সালাম দুনিয়াতে আসে। আগের মতোই যখন মাটির মধ্যে হাতটা রাইখা রাখতেছে গো, এই মাটি আজরাইল কোন নিষেধ করেছিল আজরাইল আমি মাটিরে দইরা রাখিও না, নিও না। যেই আল্লাহ পাঠাইছে ওই আল্লাহর দোহাই আমি তোমারে দিছি। জোরে জোরে সবাই বলেন আল্লাহু আকবার। সে যে নামে সঠিক সময় তোমার কাছে হইবেন হাজির। সে যে নামে আজরাইল সঠিক সময় তোমার কাছে হইবেন হাজির। কত কাকতি মিনতি করবে রে ভাই, কাকতি মিনতি করবে তুমি রেহাই পাবি না। আজরাইল শিলের মন
কৈফিয়ত চলবে না রে মানুষ, কৈফিয়ত চলবে না। মরণের কথা রে মানুষ, মরণের স্মরণ করোনা। আজরাইল শিবের মন, কৈফিয়ত চলবে না রে মানুষ, কৈফিয়ত চলবে না। একটা জবান বন্ধ রাখবেন না, চিল্লায় সকলে বলুন আল্লাহু আকবার। গভীর মনোযোগ বন্ধু ও মুরব্বি বাবাজি রাখু। আজরাইল আলাইহিস সালামকে ডাইকা বলে, আল্লাহর দোহাই দিলাম, আমি মাটিরে তুমি দইরো না, আমি মাটিরে তুমি সইও না, আমি মাটিরে তুমি নিয়ে যাইও না। আজরাইল আলাইহিস সালাম মাটিরে ডাইকা বলে, মাটি ও মাটি রে, যে আল্লাহর দোহাই আমারে তুমি মাটি দিতেছো, ওই আল্লাহই তো আমারে বলেছে মাটি নেওয়ার জন্য। কাজেই তুমি মাটির দোহাইয়ের চাইতে আমার কাছে আল্লাহর আদেশটাই বড়। এই কথা যখন বলে দিয়েছি, আজরাইল আলাইহিস সালাম এইভাবে হাতের হাতটা মাটির মধ্যে এইভাবে মাইরা দিয়েছে, একটা মুষ্টির ভিতরে 40 মণ মাটি ঢুইকা গেছে। জোরে কর, আরো জোরে, কয় মণ? আর জোরে কর। এই 40 মণ মাটি নিয়ে গেছে। মায়া লাগছে না? 40 মণ মাটি লইয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন দেখলো আজরাইল আলাইহিস সালাম পারছে দুনিয়ার জমিন থেকে মাটির কামিরা নিয়ে আসতে পারছে। আজরাইল আলাইহিস সালাম যখন দেখতে পারলো উনি মাটি নিয়ে আসতে পারছে, তাহলে দেখা যাচ্ছে কোনো কাজ উনি পারা ওনার পক্ষে সম্ভব হবে। এবার আমার আল্লাহ ডাইকে বলে, আজরাইল ও আজরাইল রে, তুমি যেহেতু মাটি নিয়ে আসতে পারছো, এই মুহূর্তের মধ্যে তুমি আরেকটা বড় দায়িত্ব পালন করতে পারবা। এবার ডাইকে বলে, আল্লাহ কি? ওই মাটি দিয়ে আমি মানুষ বানাইবো, আমি আল্লাহ প্রাণী বানাবো, আমি আল্লাহ দুনিয়াতে যত প্রাণী বানাবো সমস্ত প্রাণীর দেহের ভিতর তাইকা তুমি রূহটারে হরণ করতে হবে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার, জবান খুলে ইয়া রাসূলুল্লাহ। তখন দেখা যায় আজরাইল চুপ থাকতে পারে না, কান্না শুরু করে দিয়েছে আজরাইল। আল্লাহ, মায়ের সামনে আমি কেমনে সন্তানকে নিয়ে আসবো, সন্তানের সামনে কেমনে আমি মার দেহের ভিতর থেকে রূহটা নিয়ে আসবো? ও আল্লাহ, এই কাজটা আমার পক্ষে কেমনে সম্ভব হইবে? আজরাইল কাঁদে। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করতেছেন, মা ইউবকিকা ইয়া মালাকাল মাউত, হে আজরাইল তুমি কেন কাঁদতেছো? আজরাইল আলাইহিস সালাম কয়, ও আল্লাহ, আমারও তো মায়া আছে, আমারও তো মহব্বত আছে, আমি কেমনে দুনিয়ার মানুষের দেহের ভিতর থেকে রূহ আনবো, এইটা আমি বুঝতে পারতেছি না। আল্লাহ কয়, টেনশনের কোনো কারণ নাই, মরণের আগে আরেকটা দিছি রূহ। মানুষ মরবার আগে আল্লাহ রোগের সৃষ্টি করছে। আচ্ছা, রোগ নাই এমন মানুষ কেডা আছে? রোগ নাই, সর্দি আছে, খাসি আছে, মাঝে মাঝে গ্যাস্ট্রিকের ব্যথা আছে, আসেনি? জ্বর সর্দি কাশ আসেনি? ভয়ঙ্কর ভয়ঙ্কর রোগ না, কিন্তু রোগ আসেনি। আল্লাহ বলে, আজরাইল টেনশন নাই তো, মরবার আগে রোগ সৃষ্টি করো। অনেক মানুষ দেখবেন এমনও কিছু ভয়ঙ্কর কঠিন কঠিন রোগ আছে, হঠাৎ করে দেখবেন একটা মানুষের বুকের মধ্যে ব্যথা উঠছে, ব্যথা উঠতে উঠতে ডাইকা বলতেছে, বিবি রে একটা গ্লাস পানি দে, আমার বুকের মধ্যে কেমন যেন একটা ব্যথা করতেছে, ব্যথার চুলে, ব্যথার যাতনায়, ব্যথার কষ্টে এই মুহূর্তের মধ্যে বিবি গেছে পানি আনতো, ব্যথা কিন্তু শেষ। এরকম ঘটনা ঘটে কি ঘটে? কেউ ব্রেন স্ট্রোক করে, কেউ হার্ট স্ট্রোক করে, রোগ দেখা যায় এই মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেছে। ডাক্তারের কাছে নিচে চিকিৎসা করার জন্য ডাক্তার সাহেব এই মুহূর্তের মধ্যে পরীক্ষা নিরীক্ষা করে দেখতেছেন উনি একটু আগে হার্ট অ্যাটাক করেছে, হার্ট অ্যাটাক করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমার আল্লাহ কয়, কাউকে আমি আল্লাহ হার্ট অ্যাটাকে মারবো, কাউকে আমি আল্লাহ ব্রেন স্ট্রোক করে মারবো, কাউকে আমি আল্লাহ পানিতে ডুবাইয়া মারবো, কাউকে আমি আল্লাহ আগুনে পোড়ায় মারবো, কাউকে আমি আল্লাহ ক্যান্সার দিয়ে মারবো, কাউকে আমি আল্লাহ কঠিন কঠিন রোগ বেমার দিয়ে মারবো। আজরাইল তুমি টেরও হইতে না, দুনিয়ার কোন মানুষ টের হইতে না, মানুষ তো হে বুঝি রোগে মারা গেছে। আজরাইলের গায়ে কোনো দোষ? আজরাইল কি দেখছে?
কেউ দেখছে? আছে লাইবনি? আইবনি রে ভাই। এজন্য তো আপনার সঙ্গে মায়া নিদন হারাইলাম ঘুমের ঘরে স্বপ্নে, আর কে দেখা হবে দয়ালের সনে। রঙ হলে থাকবার বন্ধু পালঙ্কে শুইয়া, কোন সন্ধানে আজরাইল দরিবে আসিয়া, দুয়ারে প্রহরী তৈয়া। এতগুলো মানুষ 50 জন, 20 জন, 100 জন, 200 জন, 500 জন, এতগুলো মানুষ দরজার মধ্যে দাঁড়িয়ে রয়েছে, এতগুলো মানুষ ঘরের ভিতরে বসে রয়েছে, এতগুলো মানুষ আশেপাশে দাঁড়িয়ে রয়েছে। এই মুহূর্তের মধ্যে দেখা যায় লোকটা মারা গেছে। কে দিল রুহুটা? কে দিল? কে? উত্তর আসবে মালাকুল মউত আযাইল। আল্লাহু আকবার। ওই আযাইল আলাইহিস সালাম আছে কিনা না? দৈনন্দিন কিন্তু আসতেছে, দৈনন্দিন কিন্তু দেখতেছে, তাকাইতেছে, আসতেছে। কেউ কিন্তু কবর নাই। কবর কিন্তু একদিন হবে, যখন হায়াতের বাজেটটা শেষ হয়ে যাবে। কথা বলুন ঠিক না বেটি? এজন্য তো বলি মায়া নিদন আরাইলাম ঘুমের ঘরে স্বপ্নে, মায়া নিদন হারাইলাম ঘুমের ঘরে স্বপ্নে, আর কে দেখা হবে দয়ালের সনে। রং মহলে থাকবার বন্ধু পালঙ্কে শুইয়া, কোন দিন জানি মন সোরা করিবে আসিয়া, দুয়ারে প্রহরী তৈয়া প্রবেশ করবে গে মনে, আর কে দেখা হবে দয়ালের সনে। নারে তাকবীর, আহলে সুন্নাত ওয়াল জামাত, প্রধান অতিথির আগমন, মুজাহিদ হুজুরের আগমন, এই মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ।